এক পাশে মায়ের কবর, তার ঠিক পাশেই নতুন করে খনন করা হয়েছে কাদামাটির কবর। সেখানেই সমাহিত করা হয়েছে ঢাকার মিটফোর্ট এলাকায় নৃশংস হওয়া লাল চাঁদ ওরফে সোহাগকে। কবরের মাটি এখনও শুকায়নি, সে মাটিতেই বারবার মূর্ছা যাচ্ছেন তার স্ত্রী লাকি আক্তার। বারবার কান্নায় ভেঙে পড়ছেন, কবর জড়িয়ে ধরে কাতর হয়ে পড়ছেন। লাকি আক্তার কান্না জড়ানো কণ্ঠে বলেন, আমার স্বামীকে যখন ওরা মারতেছে আর হাজার হাজার মানুষ চেয়ে চেয়ে দেখল, কেউ একবারও এসে আমার স্বামীকে রক্ষা করতে এলো না। ও একটা সুন্দর পাঞ্জাবি পরে বের হয়েছিল, কি সুন্দর লাগছিল আমার স্বামীকে। ওই পশুরা আমার স্বামীর পাঞ্জাবিটা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। মৃত্যুর আগে আমার স্বামীর বুকের উপর নাচছে ওরা। আমি এখন কি নিয়ে বাঁচব? আমার দুইটা অবুঝ সন্তান, আমি ওদের কিভাবে মানুষ করব? হৃদয় বিদারক দৃশ্যের মাঝে কেঁদে কেঁদে ছুটে আসেন সোহাগের বড় বোন ফাতেমা বেগম। ভাই হারানোর বেদনায় বোন বারবার লুটিয়ে পড়েন, হাউমাউ করে কাঁদছেন। এলাকায় জুড়ে শোকে স্তব্ধ হয়ে যায় চারপাশ। সোহাগের 14 বছরের মেয়ে সুহানা সাক্ষাৎকারে বলেন, আমি আমার বাবার ভিডিওটা দেখিনি, দেখলে সহ্য করতে পারবো না। মেয়ে সুহানা আরও বলেন, আমরা এখন এতিম হয়ে গেছি, আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো? বাবাকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। এভাবেই আকুতি জানিয়েছে ঢাকার মিটফোর্ট হাসপাতালের কাছে নৃশংস হত্যাকাণ্ডের শিকার লাল চাঁদ ওরফে সোহাগের মেয়ে সুহানা। শুক্রবার 11 জুলাই সকালে ঢাকা থেকে নিহত লাল চাঁদ ওরফে সোহাগের লাশ তার নিজ বাড়িতে বরগুনায় নিয়ে যায় স্বজনরা। পরে সদর উপজেলার 7 নম্বর টলুয়া ইউনিয়নের ইসলামপুর নামক এলাকায় তার মায়ের কবরের পাশে দাফন করা হয়। নিহতের পরিবার জানায়, সোহাগের বয়স যখন মাত্র 7 মাস তখন বজ্রপাতে মৃত্যু হয় তার বাবা আয়ুব আলীর। এরপর জীবিকার তাগিদে মা আলিয়া বেগম শিশু সোহাগ ও তার আরও 2 কন্যা সন্তানকে নিয়ে বরগুনা ছেড়ে রাজধানী ঢাকায় পাড়ি দেন। ওই সময় থেকেই সোহাগ ঢাকায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার মিটফোর্ডে মেসার্স সুহানা মেটাল নামের একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করেই অভিযুক্তদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তার। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় একসময় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে অভিযুক্তরা। বুধবার বিকালে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার দাবিতে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয়। এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগকে নির্মম ও নিষ্ঠুরভাবে পাথর মেরে হত্যা করা হয়। নিহত সোহাগ তার স্ত্রী সন্তান নিয়ে ঢাকার জিঞ্জিরা কদমতলী কেরানীগঞ্জ মডেল টাউন নামক এলাকায় বসবাস করতেন। সোহাগের বোন ফাতেমা বেগম বলেন, 10-15 বছর ধরে ব্যবসা করছিলেন। প্রতি মাসে তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এছাড়াও তার ব্যবসাটাও নিয়ে যেতে চেয়েছেন অভিযুক্তরা, তবে আমার ভাই তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। পরে তারা আমার ভাইকে ডেকে নিয়ে মারধর করে এবং নির্মমভাবে পাথর মেরে হত্যা করে। নিহত সোহাগের স্ত্রী লাকি বেগম বলেন, দীর্ঘদিন ধরেই আমার স্বামীর দোকান থেকে চাঁদা দাবি করে আসছিলেন হত্যাকারীরা। আমার স্বামীর ব্যবসা তাদের সহ্য হচ্ছিল না। তারা প্রতি মাসে 2 লাখ করে টাকা চাইছিল। আমার স্বামী তা দিতে চায়নি, আর এই কারণেই নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছে তাকে।